সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া বাজার থেকে। আজ আমি পুরাকান্দুলিয়া বাজারের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো পুরাকান্দুলিয়া বাজার। পুরাকান্দুলিয়া বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মধ্যে যে সবচেয়ে পুরাতন এবং উন্নত বাজার ছিল, এটি ছিল পুরাকান্দুলিয়া বাজার। কৃষিপ্রধান আমাদের এই দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে। দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকেই বলা হয় হাট। একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা অসম্ভব। গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করতে গেলেই হাট বাজার চলে আসে। যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচাকেনা লোক সমাগম হয় সেসব জায়গাকে বলা হয় বাজার। কিন্তু যেখানে সপ্তাহে 2 দিন বেচাকেনা হয় সেসব জায়গাকে বলা হয় হাট। হাটে জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা বিক্রেতা সমাগমও বেশি ঘটে। হাটের জন্য সপ্তাহে 1টি বা 2টি দিন নির্দিষ্ট থাকে, ওই দিনে হাট বসে। হাটে বিক্রি কিনিও বাজারের থেকে বেশি হয়, তাই হাট বাজার আর গ্রাম্য বাজার এক নয়। তবে অঞ্চলভেদে অনেকে হাট বাজার একসাথে বলে থাকে, তাই হাট বাজার শব্দটি প্রায় একই অর্থে ব্যবহৃত হয়। কয়েকটি গ্রাম নিয়ে একটি হাটের অস্তিত্ব। সাধারণত যে স্থানের সঙ্গে শহরের বা অন্য বড় কোনো অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকার অনেক লোক সমাগম, চৌরাস্তা আছে, বড় বটগাছ আছে, নদীর তীরে বা খোলা মাঠে ময়দানে। সাধারণত বড় বড় হাট বাজার নদীর তীরেই অবস্থিত, কারণ নদীমাতৃক এই দেশে নদীপথে মালামাল আনা নেওয়ার সুবিধা বেশি। গ্রামের হাটে সাধারণত 2 প্রকার দোকানঘর দেখা যায়। কিছু দোকান হচ্ছে স্থায়ী দোকান আর কিছু দোকান হচ্ছে অস্থায়ী দোকান। অস্থায়ী দোকানগুলো সাধারণত খোলা জায়গায় বসে হাটে বেচা কেনার সুবিধার জন্য হাটের এক অংশ এক পণ্যের জন্য নির্ধারিত থাকে। জিনিসপত্র বিক্রয়ের দোকানগুলোর সাথে সারিবদ্ধ। একদিকে কাঁচামালের দোকান যেমন, অন্যদিকে শাকসবজি, পান সুপারি, গুড়, তামাক ইত্যাদি থাকে। মাছ বাজার একদিকে থাকে, হাঁস মুরগির বাজার একদিকে থাকে, অন্যদিকে আরেকদিকে থাকে পেঁয়াজ, মরিচ, ডাল, লবণ ইত্যাদি শুকনা জিনিসের বাজার। তাছাড়াও কামার কুমার, মুচি ইত্যাদি জিনিসপত্রের, কাপড়ের দোকান, ফার্মেসি ইত্যাদি দোকানের সঙ্গে হোটেল ও চায়ের দোকান দেখা যায়। কোনো কোনো হাটে গরু ছাগলও বেচা কিনা হয়ে থাকে। গরু ছাগলও প্রচুর পরিমাণে বেচা কিনা হয়। হাটের বিশেষ বৈশিষ্ট্য হলো হাটে সব ধরনের পণ্য সামগ্রী সমাবেশ ঘটে। এসব পণ্য সামগ্রী কিছুটা কম দামে ক্রেতারা কিনতে পারে। একদিকে প্রচুর লোক সমাগমের কারণে হাট হয়ে ওঠে সরগম, অন্যদিকে বিচিত্র পোশাকে বিভিন্ন ফেরিওয়ালার হাঁক ডাক, কেউ বা মাইকে ভাষণ দিয়ে, কেউ বা রেকর্ড বা হারমোনি বাজিয়ে নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি পুরাকান্দুলিয়া বাজারে। পুরাকান্দুলিয়া বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মধ্যে যে কয়টি পুরাতন এবং বড় বাজার আছে তার মধ্যে অন্যতম একটি বাজার হচ্ছে পুরাকান্দুলিয়া বাজার। পুরাকান্দুলিয়া বাজার হচ্ছে কংস নদীর তীরে অবস্থিত। কংস নদী হচ্ছে আমাদের ধোবাউড়া উপজেলার মধ্যে যে সবচাইতে বড় নদী, এটা হচ্ছে কংস নদী। আগে এক সময় রাস্তাঘাট ছিল না এই এলাকায়। এই এলাকা ছিল অনেক ব্যাকওয়ার্ড এলাকা। এই এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল নদীপথ, আর এই নদীপথেই হচ্ছে এই এলাকার মানুষ চলাচল করত। ঠিক তেমনি এই এলাকার যে উন্নত এলাকা ছিল এটা ছিল জারিয়া, আর জারিয়ার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য হচ্ছে এই কংস নদী ব্যবহার করা হতো। এই কংস নদী দিয়ে হচ্ছে এই এলাকার বাজারের বিভিন্ন মালামাল এই পুরাকান্দুলিয়া বাজারে আনা হতো, এবং এই পুরাকান্দুলিয়া বাজার থেকেই ধোবাউড়া উপজেলার আশেপাশের মানুষজন বাজার সদাই করত এবং পাইকারি মালামাল নিয়ে আসতো। জারিয়া পর্যন্ত হচ্ছে ব্রিটিশ আমলেই এখানে রেল লাইন স্থাপন করা হয়েছে। রেল যুগেই হচ্ছে মানুষজন চলাচল করত। রেল দিয়েই হচ্ছে মানুষজন বিভিন্ন মালামাল, যেমন ধরেন তেল, ডাল, চাল, চিনি, বিভিন্ন ধরনের মালামাল জারিয়া জাঞ্জাল বাজারে নিয়ে আসতো। সেই জারিয়া জাঞ্জাল বাজার থেকে হচ্ছে পুরাকান্দুলিয়া বিভিন্ন কাঠের ট্রলার, বড় বড় নৌকা দিয়ে হচ্ছে পুরাকান্দুলিয়া বাজারে নিয়ে আসতো। এই পুরাকান্দুলিয়া বাজার থেকেই হচ্ছে ধোবাউড়া উপজেলার যে আরও অন্যান্য বাজার আছে ওই সকল বাজারে হচ্ছে পাইকারি মাল সাপ্লাই দেওয়া হতো। পুরাকান্দুলিয়া বাজারে আমি যখন ঘুরে বেরিয়েছি তখন আমি এই বাজারের যে ইতিহাস, ঐতিহ্য এবং পুরাতনের যে ছাপ, এই ছাপ এই বাজারে লক্ষ্য করা যায়। যেমন ধরেন বাজারের যে গলিগুলা অসংখ্য ছোট গলি। এই গলিগুলাতে হাঁটতে কষ্ট হয়। আমি তো বাইক নিয়ে ঢুকছিলাম,
বাইক নিয়ে ঢোকার পরে হচ্ছে আমার কষ্ট হয়ে যায় ঘোরাফেরা করতে। এতেই বোঝা যায় যে এই বাজারটি কতটুকু পুরাতন বাজার। কারণ ওই সময় হচ্ছে মানুষ এত গাড়ি ঘোড়া ব্যবহার করতো না, মানুষ শুধু মানে পায়ে হেঁটেই চলাচল করতো। বাস, ট্রাক, প্রাইভেট কার এইগুলা সম্পর্কে হচ্ছে কোনো ধারণা ছিল না মানুষের। তখনকার মানুষ হচ্ছে পায়ে হেঁটে চলাচল করতো। এই জন্য আমি বলতেছি যে পুরাকান্দুলিয়া বাজারে যে গলিগুলা, এগুলো অনেক চিপা গলি। এখন আমি পুরাকান্দুলিয়া বাজারের একটি গলি দিয়ে হাঁটছি। বাজারটি অনেক জমজমাট একটি বাজার, চারপাশে মানুষে ভরপুর। আর এই বাজারে হচ্ছে কয়েকটি উপজেলা থেকে মানুষজন আসে। যেমন ধরেন এই বাজারে পূর্বধলা উপজেলা থেকে মানুষজন আসে, তারপরে দুর্গাপুর উপজেলার কিছু মানুষজন আসে, আর ধোবাউড়া উপজেলার মানুষজন তো আসেই। আর পুরাকান্দুলিয়া হচ্ছে ধোবাউড়া উপজেলার মধ্যে একসময় সবচাইতে উন্নত বাজার ছিল এবং সবচাইতে পুরাতন বাজার মনে হয়। কারণ মুরব্বীদের কাছে আমি যা শুনেছি পুরাকান্দুলিয়া বাজারের গল্প, একসময় ধোবাউড়া উপজেলার যে পুলিশ ফাঁড়ি ছিল, এই পুলিশ ফাঁড়ি হচ্ছে পুরাকান্দুলিয়া ছিল। আর পুরাকান্দুলিয়াতে হচ্ছে সনাতন শাহ গৌরঙ্গ শাহ নামে হচ্ছে এমপি ছিল। গৌরঙ্গ শাহ ব্রিটিশ আমলে পাকিস্তান পিরিয়ডে এমপি ছিল। এতেই বোঝা যায় যে পুরাকান্দুলিয়া বাজার কতটুকু পুরাতন বাজার। আর আমরা ধোবাউড়া উপজেলার মধ্যেও ধোবাউড়া বাজারে যে কয়জন অধিকাংশ বড় বড় ব্যবসায়ী ও পুরাকান্দুলিয়া থেকে আসছে, তারা হচ্ছে আগে থেকে পুরাকান্দুলিয়া বাজারে অনেক বড় বড় ব্যবসায়ী। যেমন আমাদের ধোবাউড়া বাজারে একটি দোকান আছে পালোয়ান এন্টারপ্রাইজ, তারাও পুরাকান্দুলিয়া থেকে আসছে। আগে পুরাকান্দুলিয়া বাজারে দোকান ছিল, এখনও মেবি আছে। আমি পুরাকান্দুলিয়া বাজারে অনেক সময় ঘোরাঘুরি করেছি, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে এইসব গ্রামীণ ঐতিহ্যবাহী বাজারগুলোতে ঘুরে বেড়াতে ভালো লাগে। আমি এই বাজারগুলোতে, আমার জন্ম যেহেতু 90-এর দশকের জীবনগুলো আমি খুঁজে পাই এই বাজারগুলোতে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি আমার ছোটোবেলায় ফিরে যাই আমি যখন একটি গ্রামের বাজারে ঘুরে বেড়াই। আর পুরাকান্দুলিয়া বাজারটি হচ্ছে এখানে ধোবাউড়া উপজেলার যে খাদ্য গুদাম হচ্ছে একটি পুরাকান্দুলিয়া বাজারে আছে, আর একটি আছে মুন্সিহাট বাজারে। এতেই বোঝা যায় যে পুরাকান্দুলিয়া বাজার কত পুরাতন বাজার। আমি এখন আছি পুরাকান্দুলিয়া বাজারের হাঁসমহলে, এখানে আমি ঘোরাঘুরি করতেছি। আসলে আজকে আমি প্রস্তুত ছিলাম না যে পুরাকান্দুলিয়া বাজারে এখন আছি আমি পুরাকান্দুলিয়া বাজারে হাঁসমহলে। এটা হচ্ছে পুরাকান্দুলিয়া বাজারের হাঁস মুরগির মহল। আর তার পাশেই হচ্ছে সামনে হচ্ছে একটা মন্দির আছে, এটা হচ্ছে পুরাকান্দুলিয়া বাজারের মন্দির। পুরাকান্দুলিয়া বাজারে অনেক আগে থেকে অনেক হিন্দু বসবাস করে। পুরাকান্দুলিয়া বাজারে মসজিদও আছে। সামনে এগোতেই দেখলাম একটা বিশাল ঘর। এই ধরনের ঘর আমি ধোবাউড়া উপজেলার মধ্যে আর কোনো বাজারে দেখি নাই। আমি অসংখ্য বাজারে ঘুরে বেরিয়েছি। বিশাল বড় একটা টিনের ঘর। এখন সাধারণত টিনের ঘর আছে প্রচুর পরিমাণে, কিন্তু এত বড় টিনের ঘর এখন সাধারণত দেখা যায় না। এটা হচ্ছে মরিচ মল, এদিকে ঘোরাঘুরি করতেছি অনেকক্ষণ যাবৎ। এই বাজারে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষজন বাজার করতে আসে দূর দূরান্ত থেকে। পুরাকান্দুলিয়া মূলত হচ্ছে একটি নামা এলাকা। এই এলাকায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি হয়। এটা হচ্ছে কংস নদী, আর এই কংস নদীর মাধ্যমে হচ্ছে পুরাকান্দুলিয়ার মানুষ যোগাযোগ করে থাকে। এই কংস নদীর উপরে হচ্ছে এই সাইডে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, আর এই ব্রিজের পাশে হচ্ছে কংস নদী। এটাই হচ্ছে কংস নদীর ঘাট মেবি। এই ঘাট দিয়েই মনে হয় এক সময় শত শত ট্রলার, নৌকা, বড় বড় নৌকায় পুরাকান্দুলিয়া বাজারে আসতো। আর এই পুরাকান্দুলিয়া বাজার থেকে অনেক মানুষজন অনেক ধরনের হাট বাজার করে নিয়ে যেত। নদীপথ এখন বিলীন হয়ে গেছে। এখন যেহেতু রাস্তাঘাট ভালো হয়ে গেছে, এই জন্য নদীপথ বিলীন হয়ে গেছে। তারপরেও স্মৃতিগুলো রয়ে গেছে। একটা কথা আছে, গাং মরে গেলেও গাঙের রেখ থেকে যায়। এখনও অনেক মানুষজন এই নৌপথে চলাচল করে পুরাকান্দুলিয়া বাজারে কংস নদী দিয়ে। পুরাকান্দুলিয়া বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। ঐতিহ্যবাহী এসব বাজারে ঘুরে বেড়াতে ভালো লাগে। প্রিয় বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। একটি ভিডিও তৈরি করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কয়লার ইস্ত্রি হনো চলে? একবার কয়লা দিলে কতক্ষণ চলে? 1-1.5 ঘন্টা চলে। এখন তো বিদ্যুৎ আছে, কারেন্টের ইস্ত্রি দিলে সমস্যা কি? ও এখন কাম নাই। আগে তো অনেক কাম পাওয়া যেত। আগে তো প্রচুর মানুষ ইস্ত্রি করতো, এখন এত ইস্ত্রি নাই।